ভারতবর্ষের জনসাধারণ নাগরিক সেটা মানবে না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিকে চূড়ান্ত পর্যায়ের আন্দোলন সক্রিয়ভাবে তওবা করিয়ে দিলে যারা সবাই বলেন ইনশাআল্লাহ। সকলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, তিনি একা, তিনির কোন শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে দ্বীন ইসলামের মাঝে পুরা দাখিল হইলাম। আমি বেদিনী হইতে নারাসার বেজার হইলাম। আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, আল্লাহর রাসূল সকলের উপর ঈমান আনিলাম, আল্লাহর কিতাবগুলোর উপর ঈমান আনিলাম, আল্লাহর ফেরেশতা সকলের উপর ঈমান আনিলাম। তকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, তার উপর ঈমান আনিলাম। বেহেশত দুজখ ঠিক, সিরাত ঠিক, কিয়ামতের হিসাব কিতাব ঠিক, কবরের আযাব ঠিক, কবরের সলজা ঠিক, কবরের শিফা ঠিক। এই সবগুলোর উপর ঈমান আনিলাম। ইয়া আল্লাহ, আমার ঈমানকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি জানিয়া না জানিয়া, যাহিরান বাতিনান, ছোট্ট বড়, আগের পিছে শত সাত গুনাহ খাতা করেছি। সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইছি, আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোন গুনাহ খাতা করব না, শিরক করব না, বেদাত করব না, অসমাজ করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলব না, হক আদর করব না, কাহার উপর তহমত লাগাবো না, গান বাজনা করব না, শুনব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মদ খাবো না, গাঞ্জা খাবো না, জুয়া খেলাবো না, চিজ খেলা খেলাবো না। ইয়া আল্লাহ, বলে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি বাইআত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিনির খলিফাদের ওসিলায় আমি বাইআত হইলাম। মদনী মস্তকে আহমদ শহীদের হাতে তরিকায়ে চিশতিয়া, চিশতিয়া শামিরিয়া, চিশতিয়া নিজামিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরবর্দিয়ার মাঝে الذي لا إله إلا هو الحي القيوم
ইনশাআল্লাহ। মাদক দ্রব্য আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। বর্জন করবো ইনশাআল্লাহ। জুস আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। সুদ ঘুষ বন্ধন আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার কুলহুয়াল্লাহ শরীফ আমরা পড়ব সবাই বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সূরা ইখলাস কুলহুয়াল্লাহ শরীফ 200 বার পড়লে 50 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে। বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে। মওতের সময় ইমানের সাথে মওত হবে। ওয়ালি আওলাদগুলির ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শরীফ নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, 1000 বার আল্লাহ শরীফ ফরিয়াতে ফুদিয়া শরীর মালিশ করিয়া দিও। শারীরিক বেমার আল্লাহ চাই শিফা হয়ে যেতে পারি। আল্লাহ শরীফের একটা যাকাত, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একটা যাকাত, কুল আউযু বিরাব্বিল ফালাকের একটা যাকাত, কুল আউযু বিরাব্বিন নাসের একটা যাকাত, আয়াতুল কুরসির একটা যাকাত, আমানার রাসূলের একটা যাকাত। একটা যাকাতের 1,24,000 বার পড়লে একটা যাকাত হয়ে যায়। কারেন্টের মতো বিজলির মতো কাজ করবে। ক্যান্সার রোগ হোক, এক্স রোগ হোক, কোভিড হোক, মহামারী হোক, বড় বেমারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে। সামান্য কলিমার জিকির করেন আমি জামান করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব। সবাই হাত উঠাই সবাই বলি ইনশাআল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার 400 ইস্তিগফার। সকালে 100, বিকালে 100 আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। ইস্তিগফার বেশি পড়লে রিজকের মধ্যে বরকত হয়। ইস্তিগফার বেশি পড়লে মালের মধ্যে, আওলাদের মধ্যে বরকত হয়। ইস্তিগফার ও তরিকায় দিনবার পড়লে সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ খাতার বোঝা যদি আমাদের উপর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাফ করে দিলে ইবাদতে ও সুবহানাল্লাহ। إلا هو الحي القيوم أتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। দুরূদ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার দুরূদ শরীফ আমরা পড়ার চেষ্টা করব। দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়লে ঈমান জিল্লা হয়ে যায়। দুরূদ শরীফ বেশি পড়লে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবে জিয়ারত নসিব হয়ে যেতে পারে। দুরূদ শরীফ বেশি পড়লে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত পার নসিব হয়ে যেতে পারে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাউসা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে আমার কবর জিয়ারত করলো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিয়ামতের দিনে এই ব্যক্তিদের জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। আমরা দুরূদ শরীফ বেশি পড়ব, সবাই বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। যোহরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। আসরের
নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, এশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, তাহজ্জুদের নামাজ আমরা 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত আদায় করব। বাদাল ফজর পেহলুটার 20 মিনিট পরে ইশরাকের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত আমরা আদায় করব। বিশ্বনবী বলতেছেন ইশরাকের নামাজ আদায় করলে এক মকবুল হজ, এক মকবুল উমরার সওয়াব পাওয়া যাবে। চাষের নামাজ আমরা আদায় করব 4 রাকাত অথবা 8 রাকাত। চাষের নামাজ আদায় করলে রিজকের মধ্যে বরকত হয়, চাষের নামাজ আদায় করলে মালের মধ্যে বরকত হয়, আওলাদের মধ্যে বরকত হয়। বাদাল মাগরিব ওয়া মাগরিবের নামাজ 6 রাকাত অথবা 20 রাকাত আমরা আদায় করবার চেষ্টা চালিয়ে যাব। সবাই বলি ইনশাআল্লাহ। করব সবাই বলি ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মুমিন আল্লাহ আল্লাহ কাহনেওয়ালা, আল্লাহ আল্লাহর নাম জপনেওয়ালা, আল্লাহ আল্লাহর নামের ইয়াদ করনেওয়ালা মওজুদ থাকবে, কিয়ামত সংঘটিত হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর জিকির করলে 100টা ফায়দা হওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া, কুওয়াতে কলবিয়া, কুওয়াতে রূহানিয়া, কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়। আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মায়াতিয়ানে নিকটতা লাভ হয়। ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর মহব্বত ডুবে আল্লাহর জিকির করলে, আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি, এত তাকত, এত কুওয়াত রয়েছে। আল্লাহর জিকিরে, আল্লাহর হুকুমে, আল্লাহর জিকিরে জিকির করলে আপনার মুমিনকে টানিয়ে আনিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। সবাই কায়মন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহর জিকির, হালাল তরিকায় চলা, যাবতীয় হারাম কর্ম সমূহকে আমরা বাঁচিয়ে থাকবো। সবাই হাত উঠান, সবাই বলে ইনশাআল্লাহ। যাবতীয় ড্রাগস, হিরোইন, যাবতীয় মাদক দ্রব্য, ইয়াবা, পাউডার, হিরোইন, জোশ, সুদ, ঘুষ, বন্ধন থেকে আমরা আমাদের সমাজকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাব। সবাই বলেন একটা পরামর্শ দেওয়া যায়, আমি তো তারিখ দিতে পারলাম না, কিন্তু এই মহল্লার মানুষগুলো দিলর তমন্না ছিল আমাকে পাওয়ার জন্য। আল্লাহ আমি একদম পৌঁছে গেছি। আমি একটা পরামর্শ দেওয়া যায়, 120 জন যে একটা কমিটি করবেন, যাবতীয় মাদক দ্রব্য নিবারণ কমিটি। আমরা সারা তো নিবারণ করতে পারবো না, আমরা কিছুটা হলেও সফল হব ইনশাআল্লাহ। 120 জন দিয়ে কমিটি বানাইয়া একজন মুরব্বীর প্রেসিডেন্ট আর 7 জন জনগণের সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট বানানোর চেষ্টা করবেন। একটা কপি আপনাদের কাছে রাখবেন, একটা কপি আমার কাছে পৌঁছায় দেবেন। আর এই মসজিদে আমি মাঝে মধ্যে নামাজ পড়ি, আল্লাহ যদি একজন, তাহলে এখানে একটা খানকা সাপ্তাহিক মজলিস টিকবে না মাসে, দ্বিতীয় অথবা তৃতীয় রবিবারে, প্রথম অথবা দ্বিতীয় জুমার বৃহস্পতিবারে ইমাম সাহেব আমি আমির বানাই গেলাম, 12 তসবিহ ইজাজত দেওয়া গেলাম, তাবলীগী জামাতের মতো ডাকিয়ে আনিয়া আপনাদেরকে নিয়ে 10 জন 20 জন 100 জন লোক বাধা নাই, শেষের দিকে খাজুর বন্ধন করবেন, এটা জিকিরের মজলিস করবেন। আজকের আওয়াটা আশাটা সফল হবে, ওয়াজটাও সফল হবে। জোরে বলি সুবহানাল্লাহ।
আজকে বলতে পারবো না বেমান, আগামী বছর আমি তারিখ দিয়ে যাব এই 5 ফেব্রুয়ারি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচান, আজকের এই 5 ফেব্রুয়ারি পাঁচ যেবার হোক আপনারা আয়োজন করবেন। আলাউদ্দিন আমার জাকির বেটার বাড়ি সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি আসার চেষ্টা করবো, 1.5 ঘন্টা পর্যন্ত বয়ান দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। মুসলমানের দাবিটাই হলো শিক্ষিত জাতি, এডুকেশনের পিস, যেটা 35 বছর থেকে আমার লেকচার চলে। আমরা মাদ্রাসা, স্কুল, কলেজ আমরা বানাই, 100টা মাদ্রাসা আমি বানাই আসছি। আমার বাপে গমিরপুরি সাহেব রহমতুল্লাহ 1500, মাসামিদি সাহেব 2000, বদরপুরি সাহেব 2000, 1500। আর তোমাদের অনুসরণে আমি 100-র উপরে স্কুলও বানাই, কলেজও বানাই এবং ইউনিভার্সিটি, পিস ইউনিভার্সিটি বানানোর পথে আমরা আছি। আপনারা দোয়া করবেন। এই অঞ্চলটা কি 500 হাফিজে কোরআন বানাইবার চেষ্টা করবেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আমাদের ছেলেটা হাফিজে কোরআন হোক, এরপরে ডিসি হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন হোক, আইপিএস অফিসার, আইএস অফিসার হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন হোক, ডাক্তার বেটা, ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন হোক, ডক্টরেট, ডবল ডক্টরেট, ট্রিপল ডক্টরেট হয়ে যাকে বাধা নাই। প্রথমে হাফিজে কোরআন বানাকুয়া, এরপরে জেনারেল শিক্ষা দেখুয়া। আর খেয়াল করিও মেট্রিক পাস করে ডিসি আর হাতটা দেখিও না, এমএ পর্যন্ত গিয়া ফিরিয়া চাইও, জোরে হও সুবহানাল্লাহ। আর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়ি, টাইগার, সমগ্র আসামবাসী, সমগ্র ভারতবাসী আমরা ঐক্য, সংহতি, ভ্রাতৃত্ব, প্রেম, ভালোবাসার সাথে আমরা বসবাস করার চূড়ান্ত পর্যায়ে চেষ্টা চালিয়ে যাব। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, প্রাণ প্রাণের জন্য বিশ্বজনী এই দর্শনকে আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব, সবাই বলি ইনশাআল্লাহ। ভারতবর্ষতে 2টা ইস্যু হয়েছে, অক্ষ সম্পত্তি অধিগ্রহণ, সেটা আমরা কখনোই মানব না। সবাই হাত উঠাও, সবাই ইনশাআল্লাহ। অভিন্ন দেওয়ানে আইন, সেটা আমরা মানব না, চলে বলো ইনশাআল্লাহ। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়কে আমরা বলতে চাই, অভিন্ন দেওয়ানে আইন আমরা মানব না। প্রত্যেকটা ধর্মের পার্সোনাল ল আছে, ইসলাম ধর্মাবলম্বীদের পার্সোনাল ল আছে, হিন্দু ধর্মাবলম্বীদের পার্সোনাল ল আছে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের পার্সোনাল ল আছে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের পার্সোনাল ল আছে, শিখ ধর্মাবলম্বীদের পার্সোনাল ল আছে। আপনি এবং আপনার সহযোগিতায় এই অভিন্ন দেওয়ানি আইন আপনি বাস্তবায়ন করতে যাবেন না। ভারতবর্ষের জনসাধারণ, নাগরিক সেটা মানবে না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিকে চূড়ান্ত পর্যায়ের আন্দোলন শান্তিপূর্ণভাবে আমরা চালিয়ে যাব, জোরে বলো ইনশাআল্লাহ। আমার ছেলেও হয় এমএ বিভাগ মুফতি, কিন্তু আমার দিবার মতো টাইম নাই। হ্যাঁ, বেতালকে দিব ইনশাআল্লাহ। আর একটা দাওয়াতি জায়গা হয়তো মূল্যেও যাইব আর বাসিলেও যাইব। আগামী 26 আমরা ছোটো মোটো মজলিস হইব। 2027 ইংরেজি জানুয়ারি মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ ইসলামিক ইজতেমা, ইসলামিক শান্তি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মানে। এই অঞ্চলের শহরে আমি দাওয়াত দিয়ে গেলাম, আরো 2 বছর আসে, আপনারা ইয়াদ রাখবেন, দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবো। আমি এখনো বেমারি মানুষ, আর আমিও এই মহল্লাবাসী তামাম মুর্দেগারের লাগে দোয়া করবো। মুক্তসর দোয়া, আল্লাহুম্মা আমিন।